নমস্কার, আমি দেবাশিস দাস। মহারাজের কাছে আমার জিজ্ঞাসা যে আমি আমার ইষ্ট এবং গুরু কিভাবে চিনব। প্রথমত প্রথমত দেখো যে তোমার মধ্যে সাধনার স্পৃহা জেগেছে কিনা, এটা প্রথমে দেখো। মানে গুরু, কাউকে একজন গিয়ে গুরু করতে হয় বা দীক্ষা নিতে হয় তাই নিয়ে নি, এই ভাব নিয়ে না করলেই ভালো হয়, তাতে কিছু একটা কাজ হয় না। অনেকেই অনেক বউয়েরা বাড়িতে, শ্বশুরবাড়িতে গিয়ে কথা শোনে যে হাতের জল শুদ্ধ হয় না দীক্ষা না নিলে, ঠাকুর ঘরে ঢোকা যায় না দীক্ষা না নিলে। তাই শ্বশুরবাড়িতে এরকম ধরনের কথা শোনায় বলে সে হয়তো দীক্ষা নিতে আসে, তখন জানেও না দীক্ষা মানে কি, গুরু মানে কি, ভগবান মানে কি, ইষ্ট মানে কি, শুধুমাত্র শ্বশুরবাড়িতে অ্যাক্সেস পাওয়ার জন্য। এখানে তো দাদা সব বাড়িতে একটা সূক্ষ্ম 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 একটা ক্ষমতার লড়াই চলে, কিন্তু রান্নাঘরের ক্ষমতা, ঠাকুর ঘরের ক্ষমতা, সিন্দুকের ক্ষমতা, তারাচাবির ক্ষমতা, ক্ষমতার লড়াই চলে। তা সেখান থেকে বারবার পিছিয়ে যেতে হয়, কোনো পুজো টুজোর আয়োজনে তাকে থাকতে পারছে না। তাই সবসময় শোনানো হচ্ছে তোমার দীক্ষা হয়নি, চলো তাহলে গিয়ে দীক্ষাটা নিয়ে নিই। অনেকেই এরকমভাবে দীক্ষা নিতে যায় গুরুদের কাছে, অনেকেই দেয়, হরি লুটের মতন দীক্ষা দেয়, অনেকে দেয়ও এখানে ওই দল ভারী হয়। কিন্তু এইভাবে দীক্ষা নেওয়াটা ঠিক বাঞ্ছনীয় নয়। ঠিক যেমন সৎসঙ্গের ক্ষেত্রে বলছিলাম, জিজ্ঞাসা জাগলে তবে মীমাংসা, জিজ্ঞাসা মীমাংসা, প্রশ্নের উত্তর। যখন জানতে ইচ্ছে করে তখন জিজ্ঞাসা, যখন মনে হয় যে আমি নিজে বুঝব, আমি নিজে জানব, আমি নিজে দেখব। শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে গিয়ে চুপ করে ধ্যানে বসে গেলেন দিনের পর দিন। কি হলো তার? এরকম আমার হতে পারে না? এই হচ্ছে জিজ্ঞাসা। বুদ্ধ একটু গাছতলায় বসে বললেন চোখ বন্ধ করে, কি হলো? তারপর নির্বাণ বলল, তার মানেটা কি? এটা আমার হতে পারে না? আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েদের মধ্যেই যারা বয়স কম, এই অ্যাম্বিশনটা থাকা উচিত। অন্যদের হয়েছে আমরা স্তুতি করে যাব। এই আমাদের সঞ্জীব একটা শ্লোক বলছিল সেখানে, তাতে একটা কথাই আছে যে ওই আলস্য ত্যাগ করো, এরকম একটা ভাব তার মধ্যে আছে। ওই স্তুতি করে করে, মানে তিনি কত মহান, তিনি কত ভালো, তিনি কত বিশাল, তিনি কত সুন্দর, এই করে তুই ভাববে তুই ভগবানকে খুশি করতে পারবে? তুই পলিটিক্যাল লিডারকে খুশি করতে পারে প্রশংসা করে, কিন্তু ভগবানকে পারবে? ঈশ্বরকে পারবে? স্তুতি একটা খুব, আমাদের প্রত্যেকটা ধর্ম মতেই স্তুতিটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ঠাকুর রামকৃষ্ণ যখন ব্রাহ্ম সমাজে যেতেন, তখন এই ব্রাহ্ম সমাজের গান ও প্রার্থনাতে শুধু ওই কথা, তুমি কত অসীম, তুমি কত বিশাল, তুমি কত সুন্দর, তুমি কত পবিত্র, তুমি কত শুদ্ধ, একই কথা। তখনই মনে, যারা জিজ্ঞাসু না তাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে নোংরাটা, তাহলে বাজে জায়গাটা, তাহলে শ্মশানটা, তাহলে যুদ্ধক্ষেত্রটা, এখানে ঈশ্বর নেই? শুধু সুন্দর পবিত্র বিশাল মহানেই আছেন? ঈশ্বর তো সর্বত্র। তাহলে তুমি বাঁচছো কেন, এডিট করছো কেন? তোমার যেটা বেশি পছন্দ সেটা তুমি আলাদা করে নিচ্ছ কেন? আমি যখন সুস্থ ততক্ষণ ঈশ্বর খুব ভালো, আমি যে অসুস্থ তখন ঈশ্বরের উপর আমার কমপ্লেন। সবটাতেই তিনি আছেন। এই বোধটা যখন আসতে আরম্ভ করে না, তখন তিনি প্রীত হন। তাহলে দীক্ষার ক্ষেত্রে ওই জিজ্ঞাসার মতন একটা তৃষ্ণা দরকার, যে সাধনা করতে চায়, যার মধ্যে সাধনা স্পৃহা আছে। যখন সাধনা স্পৃহা আসবে তখন দেখবে তোমার অটোমেটিক্যালি কয়েকটা জিনিস আরম্ভ হচ্ছে। সেটা হচ্ছে তোমার পক্ষে সাধনার পথে কোনটা কোনটা অনিষ্ট, সেটা তোমার বিবেক বলে দিচ্ছে তোমাকে। ধরো কি খেতে আর ইচ্ছে করছে না,
ধরো বেশি তেল ঝাল মশলা খেতে আর ইচ্ছে করছে না, সাধনা স্পৃহা বলে দিচ্ছে তোমাকে, শরীর বলে দিচ্ছে এই রকম খাবার খেলে অনেক সময় লাগবে হজম করতে, তখন আর সাধনা ভালো হবে না, ঢুলুনি আসবে, শরীর ক্লান্ত হয়ে যাবে, শরীরে তামসিকতা আসবে, যা কিছু অনিষ্ট। ধরো তোমার বন্ধুবান্ধব পরিচিতরা সারাক্ষণ ফোনে গেম খেলছে বা জুয়া খেলছে, তাবর তাবর সমস্ত ভালো ভালো লোককে আমি খুব এই ড্রিম 11 না কি এসব খেলতে দেখি, তারা কিন্তু অনেকে দীক্ষিত, ভালো ভালো জায়গায় দীক্ষিত, ড্রিম 11 খেলছে, জুয়া এক ধরনের খেলছে। তুমি ভাবছো যে আমার পরিচিত হতে পারে, কিন্তু এখন কিন্তু সঙ্গ একটুখানি ত্যাগ করি, এখন এদের সাথে বেশি মিশবো না, এটা আমার পক্ষে একটু অনিষ্টকর। বা তোমার কোনো কোনো বন্ধুবান্ধব সবসময় চটুল রঙ্গরসিকতায় ব্যস্ত আছে, চটুল, সারাক্ষণ তারা ওই কোনো ভিডিও দেখে তার কিছু একটা রস নিচ্ছে, আর তার মধ্যে যে স্থূলতা সেগুলো নিয়ে মজা পাচ্ছে, রঙ্গরসিকতা করছে, তাদের মুখ রাখতে তোমাকে একটু দাঁত বার করে হাসতে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছো এটা আমার জন্য এখন ভালো নয়, আমি এখন সাধনার মধ্যে থাকবো ঠিক করছি, এগুলো আমার ঠিক ইচ্ছে করছে না আর। তাদের বলতে পারছো না, তাদের মনে আঘাত লেগে যাবে, তারা ভাববে তুমি একটু তাদেরকে জাজমেন্ট করছো, অহংকারী হয়ে যাচ্ছ, উন্নাসিক হয়ে যাচ্ছ, এইসব মনে করবে, করুক, তুমি বুঝতে পারছো। তুমি একটা কোনো জায়গায় গেলে, এখানে কলিগরা দেখবে যে অফিসের কলিগরা ধরো একই সাথে একই ডিপার্টমেন্টে রোজই বসে পাশাপাশি, ওরা ভাবছে যে একটা দিন চলো, রোববার দিন ছুটি পাওয়া গেছে, চলো পিকনিক করি, একটুখানি ইলিশ মাছ খাবো, একটুখানি ড্রিঙ্ক ফিঙ্ক নিয়ে বসবো, সারাদিন রোজ এই একই অফিস একই হ্যাঁ। তুই দেখবে সেই রোববার দিন সেই সব স্ত্রীরাও এসেছে, তারাও এসেছে, বেশ প্রথম থেকে একটু মোটামুটি হচ্ছে, রান্না টান্না হয়ে গিয়ে যে ড্রিঙ্ক দিয়ে বসা হলো না, ওই গত কয়েক মাস ধরে অফিসের মধ্যেই কি হয়েছে না হয়েছে তাই নিয়েই সমালোচনা, বেশিরভাগ ক্ষেত্রেই বসের সমালোচনা, অর্থাৎ সারা সপ্তাহ যে মূলো খেয়েছে রোববার দিনও তারই ঢেকুর তুলছে, পরনিন্দা পরচর্চা সাধকের পক্ষে সবচেয়ে বড় অন্তরায়। যে কোনো, আমাদের গুরুদেবও খুব বলতেন, যে কোনো দেখবে মহাপুরুষেরা মহাজনেরা কথা বলে থাকেন, মানুষের ভালো যদি কিছু থাকে সেইটা দেখো, মানুষের শুধু মন্দটা দেখছো এমনভাবে যেন তোমার আমার মধ্যে কোনো যেন দোষ নেই, আমরা যেন খুব পারফেক্ট। করতে কি হচ্ছে বলো তো, যে দোষগুলো নিয়ে আমরা চর্চা করছি সেই দোষের দোষী আমি নিজেই হয়ে যাচ্ছি, সারাক্ষণ আরেকজনকে চোর 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 বলতে বলতে একদিন দেখবে তুমি নিজেই চুরি করতে আরম্ভ করেছো। সত্যি, আমি একটু বাড়িয়ে বলছি না, কারণ কনসেন্ট্রেশনটা ওই দিকে আছে তো সবসময়। তাহলে তুমি কী করবে, এই অনিষ্ট, পরনিন্দা পরচর্চা অনিষ্ট, ওই রকম কলিগদের ব্যাপার তুমি বুঝে গেছো, বলবে ভাই তোমরা পিকনিক করো, আমি সেদিন একটুখানি বাড়িতেই থাকবো, আমার ছেলে মেয়েকে নিয়ে একটু বিকেলবেলা হাঁটতে বেরোবো, আমাকে ডিস্টার্ব করো না, তোমার সাথে আবার তো সোমবার থেকে দেখা হবে, আমার দরকার নেই। যা কিছু অনিষ্ট, এই দেখো এই অনিষ্ট কথাটা বারবার বলছি কেন বলো তো, ধীরে 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 তোমার মন কিন্তু ইষ্টর দিকে যাচ্ছে, যত অনিষ্টগুলো সরতে আরম্ভ করবে না তত ইষ্ট প্রকট হতে আরম্ভ করবে, যা তোমার পক্ষে মঙ্গলকর। এইভাবে তো ইষ্ট কথাটা এসেছে। ইষ্ট মানে তোমার পার্সোনাল ইষ্ট বলতে কি, যা তোমার পক্ষে শুভ, যা তোমার পক্ষে মঙ্গল, যা তোমার পক্ষে সুন্দর। এইবার ধরো তুমি হয়তো প্রবৃত্তি মার্গে বিশ্বাস করো, অর্থাৎ সংসারে থেকেও সব কিছু নিয়ে সব কিছুতে নিজেকে জড়িয়ে রেখেও ঈশ্বরের সাধনা করা যায়, কোনো ব্যাপার নেই। আমাদের ভগবত যে জগৎ অ্যাকসেপ্টেড, সেটা অনেক সেরকম আইকন আছেন, অনেক মা কালী আছেন, মা দুর্গা আছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, অনেক সেরকম আছেন। আবার ধরো তুমি হয়তো নিবৃত্তি মার্গে বিশ্বাস করো, একটু ত্যাগ, একটু ব্রহ্মচর্য, একটু সংযম, এইটাতে তোমার বেশি বেশি ইনক্লিনেশনটা, তোমার স্বভাবটা সেই দিকে ধায় বেশি। তখন তুমি জানো তার আইকন হচ্ছেন শিব, সন্ন্যাসীদের, ত্যাগীদের, সাধুদের শিব আইকন। এভাবে দেখো আস্তে আস্তে স্ট্রিম লাইনিং হয়ে যায় ধীরে ধীরে ধীরে। তবু বলবো, ইষ্ট নিজে সিলেক্ট করে না মানুষ, করা উচিত নয়।
সাধারণত কি হয় বলো তো, যে ছোটবেলা থেকে দেখে আসছি যে বাড়িতে কোনো একটা কারোর একটা পুজো হয়, হ্যাঁ, বিষ্ণুর কোনো রূপের পুজো হয়, নারায়ণ শিলার পুজো হয়, কি শিবলিঙ্গ আছে একটা, কি কোনো একটা মন্দিরের সাথে সংলগ্ন বাড়ি, সেই মন্দিরের বিগ্রহ, সেই বাড়িটারও সব কিছু, একটা গৃহদেবতা আছে, সাধারণত এরকম হয়। তখন ছেলে মেয়েরাও ছোট থেকে ওই সেন্টিমেন্ট নিয়ে তৈরি হতে আরম্ভ করে। কেউ এটা বোঝে না কিন্তু তিনি কে, তিনি কি, সেটার জন্য সাধুসঙ্গ দরকার। একটু সাধুসঙ্গ না হলে মা বাবারা ঠিক বোঝাতে পারবে না, ভক্ত বোঝাতে পারবে না, ভক্ত শুধু প্রকাশ করতে পারবে। যারা শুধু ভক্ত তারা প্রকাশ করতে পারবে, তারা কাঁদতে পারবে, তারা হাসতে পারবে ভগবানকে নিয়ে, বোঝাতে পারবে না। বোঝানোর জন্য কাকে দরকার বলো তো? ঋষিকে দরকার, যে নিরপেক্ষ, যিনি অত ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েন না। বাল্মীকি যদি আজ এখানে থাকেন না আমাদের সামনে বসে, রামের কথা বলতে বলতে তার কিন্তু চোখ দিয়ে জল পড়বে না, কিন্তু তিনি রামের সবচেয়ে বড় ভক্ত। তিনি কঠোরভাবে যখন সীতার হয়ে বলছেন কিছু, তখন রামের কথা সমালোচনা করছেন, তখন তিনি কঠোর। এ হচ্ছেন ঋষি, নিরপেক্ষ। তিনিই বোঝাতে পারেন রাম তত্ত্ব কী, তিনিই বোঝাতে পারেন সীতা তত্ত্ব কী, হনুমান তত্ত্ব কী। এই জন্য সাধুকে দরকার, কারণ সাধু অত অ্যাটাচড নয়। আমার ইষ্ট, আমার তোদের সবাইকে আমার ইষ্ট মানতে হবে। একজন প্রকৃত সাধু কোনো দিন এ কথা বলবে না। তিনি সমস্ত দেবদেবী তত্ত্ব তোমাকে বুঝিয়ে দেবেন এবং তোমার পক্ষে কোনটা ভালো সেটা তোমাকে দেখিয়ে দেবেন। সুতরাং ইষ্ট নির্বাচন সাধারণত গুরুই করে দেন দীক্ষা দেওয়ার সময়। এমনও হয় একই বাড়িতে হয়তো সবাই বৈষ্ণব, কিন্তু ছেলে পেল শাক্তমন্ত্র দীক্ষা সদ্গুরুর কাছে। এমনও হয় যে স্বামী স্ত্রী দুজনে মিলে গুরুর কাছে দীক্ষা নিতে গেছে, দুজন দুটো আলাদা আলাদা মন্ত্র পেল, আলাদা আলাদা ইষ্ট হলো। একও হতে পারে, আলাদাও হতে পারে, সবটাই নির্ভর করছে। কেন হতে পারে? কারণ ব্যক্তিগত সংস্কার আলাদা আলাদা। তুমি জন্মান্তরের মধ্যে দিয়ে এসেছো, তোমার যে পার্টনার, তোমার যে সঙ্গী বা সঙ্গিনী, তিনিও জন্মান্তরের মধ্যে দিয়ে এসেছেন। তোমাদের উভয়েরই হয়তো পূর্বপূর্ব জন্মে দীক্ষা হয়েছে। সদ্গুরু দেখে নেন পূর্বপূর্ব সময়ে কি দীক্ষা পেয়েছিলে, তুমি কি মন্ত্র পেয়েছিলে, সেই অনুযায়ী এখন তোমার কি দরকার, সেইটাই দরকার না এর থেকে আরও ডেভেলপ কিছু দরকার, সেটা তোমার অবস্থা থেকে বুঝে নিয়ে সে অনুযায়ী তিনি বীজ রোপণ করেন। জমি, এই জমিতে বীজ রোপণ করতে হয়, বীজ রোপণ করেন, আর তখন তিনি ইষ্ট বলে দেন। এবার গুরু দেখো ব্যাকুল হয়ে ওঠো, আসল কথা হচ্ছে এটাই, এটাই আমাদের গুরু মহারাজ বলতেন। এটা আমরা নিজেদের জীবনেও দেখেছি। আমরা কি বাঁচবো গো, আমরা নিজেরা মানে খুবই একটা ধরো তামসিক অবস্থায় রয়েছি, জাগতিক অবস্থায় রয়েছি। আমরা একটা আধ্যাত্মিক মানুষকে বাঁচতে যাব? একটা আধ্যাত্মিক মানুষ একটা জাগতিক মানুষকে বেছে নেবে যে এর মধ্যে দিয়ে কিছু হবে, জবদান হবে, এটা হয়তো বেছে নেবে। আমরা কি বাঁচবো? গুরু 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 কি শোরুম? একটা শপিং মলে ঢুকে 4 তলায় গুরু আছে, দেখি কটা, তো 40টা গুরুর মধ্যে বেছে নেব, সেরকম কি যে বাঁচবো? আমরা সঙ্গ করব, যেখানে পারবো সেখানে সঙ্গ করব। আর তোমার যিনি গুরু, তিনি তোমার জন্য অপেক্ষা করে আছেন। ঠিক ওই সঙ্গ করতে করতে তোমাকে তার কাছে নিয়ে আসবেনই তিনি, অবশ্যই জানবে, বেছে নেবেন তিনি, বুঝতে পারবে তুমি, তোমার তার প্রতি একটা দুর্নিবার টান অনুভব হবে। তখন তোমাকে ভাবতেও হবে না ইনি কি আমার গুরু নাকি ওই জায়গায় যাবে, এটা মনেই হবে না। তার মনে হবে কখন তার কাছে যাব, এই একটা অবস্থা তৈরি হবে। সেটা পরে বুঝতে পারবে ওটা টানটা তোমার মধ্যে কোনো বাহাদুরি নয়, ওটা তোমার গুরুরই টান, ওটা গুরুর আশীর্বাদ। সুতরাং আমরা বেছে সদ্গুরু যদি হয়, এমনি কুলগুরু বা সাম্প্রদায়িক গুরু তাদের কথা বলছি না, যদি সদ্গুরু হয়, আমরা বেছে নেব কি আমরা কি এখনো সৎ হতে পেরেছি যে সদ্গুরু বাঁচবো, তাই না? সুতরাং আমাদের ওই গুরু চিনব কী করে, বাঁচব কী করে, ওটা ভাবতে হবে না।
তুমি নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য তোমাকে তৎপর হয়ে উঠতে হবে, ব্যাকুল হয়ে উঠতে হবে, মুমুক্ষু হয়ে উঠতে হবে। বাদ বাকিটা আপনা আপনি হতে আরম্ভ করবে। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংসর্গ, মোক্ষ, শঙ্করাচার্য এই 4টে স্টেপ বলেছেন। প্রথমে মানুষ হয়ে ওঠো, বিবেক এবং শ্রদ্ধা এবং ধৈর্য এবং বিনম্রতা, এই গুণগুলো আয়ত্ত করে, সাত্ত্বিক গুণগুলো আয়ত্ত করে মানুষ হয়ে ওঠো। তারপর আসবে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে হচ্ছে তাকে যতক্ষণ না জানতে পারছি, জীবনের সেই চরম সত্যকে যতক্ষণ না বোধ করতে পারছি, ততক্ষণ আমার জীবনটা বৃথা মনে হচ্ছে। এইটা হচ্ছে মুমুক্ষুত্ব। একটু ক্যাজুয়ালি আছে এসব গুরু ব্যাপারটা কি, ঈশ্বর ব্যাপারটা কি, এটাকে মুমুক্ষুত্ব বলে না, কৌতূহল বলে। কৌতূহল। মুমুক্ষুত্ব হচ্ছে ব্যাকুল হয়ে উঠেছে প্রাণ জানার জন্য। প্রতিবার ধরো তোমার মনে হচ্ছে আচ্ছা একদিন তোমায় মরতে হবে, আর তোমার ভয় করছে। প্রতিবার তোমার চেনা কোনো লোক, বয়স্ক লোক মারা যাচ্ছে, আর ভয় করছে এই দিনটা তো আমার জীবনেও আসবে, কি হবে? হাত পা তোমার কাঁপতে আরম্ভ করছে। এমন দিন এমন কিছু করতে পারো না, এমন কিছু হতে পারে না যে আমি নিজেকে জানলাম আমি শরীর নই বলে, যখন আমি নিজেকে জানলাম আমি আত্মা, আমি অবিনশ্বর, সেদিন তো আমার কোনো ভয় থাকবে না। সেদিন তো মৃত্যু যখন আসবে তখন হাসি মুখে থাকতে পারবো আমি, কারণ তখন জেনে গেছি, শুনেছি নয়, জেনে গেছি। এই হচ্ছে মুমুক্ষুত্ব, যে আমি এমন জানবো আর কোনো ভয় থাকবে না, আর কোনো দ্বিধা থাকবে না, আর কোনো বিচ্ছেদ থাকবে না, আর কোনো প্রজেক্ট থাকবে না, আমাকে এই করতে হবে, তাই করতে হবে, সেই করতে হবে, আমি ছাড়া চলবে না, এই ধরনের ভ্রান্তিগুলো আর থাকবে না। জীবনের পরম ভোগ কিন্তু এইখানেই, জ্ঞানেই কিন্তু ভোগ। তিনিই কিন্তু মুক্ত, তিনিই কিন্তু স্বাধীন, তিনিই কিন্তু নির্ভীক, যার ভয় নেই, কোনো কিছুতে ভয় নেই, কিছু হারাবারও ভয় নেই, কারণ তিনি জানেন কিছু হারায় না। বুঝতে পারছো? এই হচ্ছে মুমুক্ষুত্ব। এটা আমার হতে পারে না, শুধু ঋষিদেরই হয়েছে, শুধু মহাপুরুষদেরই হয়েছে। তাদের হয়েছে কখন? তাদেরকে আমরা প্রথম থেকে ঋষি বলেছি নাকি? আমরা ঠাকুর রামকৃষ্ণকে পাগল বলেছি, খ্যাপা বলেছি, কলকাতার ছেলেগুলোর মাথা খাচ্ছে, কলকাতার ইন্টেলেকচুয়ালরা বলেছে। আজকে তাকে আমরা ঠাকুর বলছি, আজকে তাকে আমরা মহাপুরুষ বলছি। তখন কেন? কারণ তিনি জার্নিটা দিক করেছেন বলে। মাতৃদর্শন থেকে নির্বিকল্প সমাধি থেকে তন্ত্র, পুরো জার্নিটা তিনি করেছেন, এবং তার বিভূতি তার জীবনে প্রতিটি মুহূর্তে, তার প্রতিটি কথায়, তার প্রতিটি কাজে ছড়িয়ে পড়েছে। তো এই যখন মুমুক্ষুত্ব জাগবে না, এই ব্যাকুলতা তাকে জানার জন্য, 3 টান যখন 1 টান, ঠাকুর রামকৃষ্ণই বলতেন, হ্যাঁ, সতীর পতির প্রতি টান, বিষয়ের প্রতি টান, আর মায়ের সন্তানের প্রতি টান। এই 3 টান যখন 1 টান হবে ঈশ্বরের জন্য, তখন ঈশ্বর দেখা দেয়। তাহলে ওই আগ্রহটা, ওই ব্যাকুলতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ কিন্তু দীক্ষা নেয় একটু সাংসারিক সিকিউরিটির জন্য। দীক্ষা টিক্ষা নিলে আর সাপে কাটবে না, আর অ্যাক্সিডেন্ট হবে না, বড় কোনো রোগ হবে না, অকালে অঘটন কিছু ঘটবে না, সব মোটামুটি ঠিক থাকবে। ওরে অন্য দেশে ইরানে লোক মরে মরুক, আমরা তো সদ্গুরু দীক্ষিত, আমাদের কিছু হবে না। এই পশ্চিমবঙ্গে অনেক ঝামেলা হতে পারে, এই সামনে নির্বাচন আসছে, হ্যাঁ অন্য অনেকে মরবে, আমরা সদ্গুরু দীক্ষিত তাহলে। এরকম খুব আছে, এটা খুব আছে। আমরা সিকিউরড, আমাদের ব্যাংক ব্যালেন্স নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের মানে বউ বাচ্চা নিয়ে আমরা বেশ সিকিউরড, এই ব্যাপারটা আছে খুব। কিন্তু এইরকম দীক্ষার আমি আর কি বলবো, সে তোমরা বেছে নাও, সেরকম অনেক আছে, সেরকম মন মানসিকতার এই দীক্ষা টিক্ষা নেয়। কিন্তু যাদের মধ্যে একটু আধ্যাত্মিক পিপাসা আছে, আধ্যাত্মিক কারণে দীক্ষা নিচ্ছে, তাদের জোরটা হচ্ছে ব্যাকুলতা, আগ্রহ। যত তোমার মধ্যে আন্তরিক ব্যাকুলতা জাগবে, তত জানবে সদ্গুরুর সাথে তোমার সংযোগ হওয়ার সময়টা এগিয়ে আসছে। তাই জন্য শঙ্করাচার্য বলেছেন মনুষ্যত্ব, মুমুক্ষুত্বের পর মহাপুরুষ সংসর্গ। কোথাও পুরুষকারের কথা কিন্তু আর বলছেন না,
যে তারপর তোমাকে হিমালয় যেতে হবে, তারপর তোমাকে হরিদ্বার যেতে হবে, তারপর তোমাকে দক্ষিণ ভারত যেতে হবে, তারপর তোমাকে রামকৃষ্ণ মিশন যেতে হবে, এরকম কিছু কিন্তু বলছেন না। যে মুমুক্ষত্ব হলেই তারপরে মহাপুরুষ সংসর্গ, মহাপুরুষ সংসর্গ হলে তারপরে মোক্ষ, স্বাধীনতা, ওই আমি আত্মা, অবিনশ্বর আত্মা, এই বোধ। বুঝতে পারছো?